দক্ষিণ দিকে মাথা করে শোবেন, উত্তর দিকে মাথা করবেন না। কেন করবেন না? আপনারা সবাই জানেন, উত্তর দিকে কেউ যদি মাথা করে শোই তাহলে আমাদের মৃত্যুর সময় মরে যায় যখন মাথাটা উত্তর দিকে থাকে, ওটা আপনারা জানেন। আসল তত্ত্বটা শুনে নিন, আমি একটু নতুন করে বলে দিই। বলছে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাবা, কাকা, মাসি, মামা, এনারা যে চলে গেছেন না, মা বাবা, এনারা কোন দিকে আছেন? দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, ওখানে ওনারা আছেন আমাদের পূর্বপুরুষগণ। তাই দক্ষিণ দিকে পা করে শুলে ওনাদেরকে অপমান করা হয়, দক্ষিণ দিকে মাথা করে তুলে ওনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়, অজান্তে আশীর্বাদ পাবেন। এই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। দক্ষিণ দিকে ল্যাট্রিন পায়খানা, দক্ষিণ দিকে যেন পেছন না হয়। তাহলে কি হয়? ওনাদেরকে অপমান করা হয়। কিছু জিনিস সংসারে মানতে হয়। আপনারা অনেকে বলেন সংসারে এত কিছু করছি, উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? কিছু জিনিস মানতে হয়, আপনাদের উন্নতি হয়। আর একটু ভালো করে জেনে নিন আপনারা, দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে কেউ খাবার খাবেন না। যদি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে কেউ খাবার খায়, 1 বছরের মধ্যে দেখবেন তার শরীরের রোগে জরাজীর্ণ। আমরা বুঝি না, জানি না, ঘরে এগুলো করে ফেলি, রোগ ডেকে আনি, আমরা বুঝতেই পারি না। এই জন্য জানতে হয়, কীর্তন শুনতে আসতে হয়, তত্ত্ব কথা জানতে হয়, আপনার জীবন সফল হয়ে যায়। এইবার আপনারা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার মন্দির করলেন কিন্তু প্রদীপ দিলেন। প্রদীপটা জ্বালালেন, আশ্চর্য হবেন আপনারা, আপনারা মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছেন, সেই প্রদীপটা ভগবানের সোজাসুজি দিচ্ছেন। কিন্তু শাস্ত্র বলছে তিল বা তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে, আর ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। ভালো করে শুনবেন, তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে এবং ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। এবার যে প্রদীপটা আপনারা নামাচ্ছেন, আমরা অনেক জায়গাতে দেখি চুপচাপ থাকি, প্রতিবাদ করি না। কেন? বলবার জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, এখানে বলবো, আপনি শুনবেন, আপনার ভালো হবে। আপনি শুনেও করবেন না, আপনার ভালো হবে না। ডাক্তার ভালো ভালো প্রেসক্রিপশন করবে, ওষুধ দেবে, আপনি ওষুধ খাবেন তো রোগ ভালো হবে, না খাবেন তো আপনার ভালো হবে না। আপনি শুনে কাজগুলো করুন, আপনার জীবন সুন্দর হবে। ভক্ত যখন ভগবানকে ডাকে তখন মাঝে মাঝে তাকে ধাক্কা পেতে হয়। দেখবেন যারা হরিনাম করে তাদের ছেঁড়া কাপড় হয়, দেখবেন যারা কৃষ্ণ নাম করে তাদের বারবার আঘাত পেতে হয়। আপনি হরিনাম করছেন, হঠাৎ দেখবেন আপনার ছেলের কঠিন অসুখ হয়ে গেল, আপনি তখন বললেন কি দরকার হরিনামে? যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে তাদের কোনো কষ্ট নাই, আমার কেন কষ্ট? কিছু মনে করবেন না বাবা, এই প্রশ্নের উত্তর দেখে নিন। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু, আমরা হরিনাম করি, আমরা কষ্ট পাই, আর যারা হরিনাম করে না, বদমাইশি করে, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, বুকে জামাটাকে খুলে ঘুরে বেড়ায়, তাদের কোনো কষ্ট নাই, আমাদের কেন কষ্ট? আমি তাদেরকে একটা কথা বলি, ভগবান প্রত্যেকটা মানুষকে দুটো কলসি দিয়েছে। কি? ভগবান প্রত্যেক মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে কষ্ট পায়, তাদের পুণ্যের কলসি যখন পূর্ণ হবে তখন ভগবানের চরণ লাভ হয়ে যায়। আর যারা মস্তানি করছে, বদমাইশি করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, জেনে নেবেন তাদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, দুর্যোধনের মতো রাজপ্রসাদ ত্যাগ করে রাস্তার ভিখারি হয়ে ঘুরে বেড়াতে হবে, নিজের চোখে দেখবেন। সন্ধ্যা প্রদীপ মায়েরা, এটা ব্রহ্মার 5 নম্বর মাথা থেকে তৈরি হয়েছিল। আর সন্ধ্যা প্রদীপের যে সলতে, ওটা তৈরি হয়েছিল ব্রহ্মার জীব থেকে। এটা বিস্তারিত ব্যাখ্যা করব না, কারণ ভক্ত তো একরকম নাই, 2-3 রকমের আছে। আপনারা তত্ত্ব শুনবেন, কেউ তখন গান শুনবার জন্য তৈরি হয়ে বসে আছে। এই জন্য তাদের মনোবাসনা পূর্ণ করবার জন্য এটা বিস্তারিত করলাম না, এদের জন্য সংক্ষেপ করে দিলাম। আসুন, আজকের লীলা বিষয় হচ্ছে, যদি কেউ কাউকে জিজ্ঞেস করে কি পালা হবে, পালা কাউকে বলবেন না, কি বলবেন? লীলা কি হবে, বিষয় কি হবে। আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা